হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই। তো এই বাইকটা নিয়ে আমি ওনারশিপ এক্সপিরিয়েন্স কেন হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি রাকেশ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে। কে এফজেড ভার্সন 3 ওনারশিপ এক্সপিরিয়েন্স দেবো। 1 বছর হয়ে গেছে। তো ওই আমার একটা বন্ধুর বাইক, ওটা আমি প্রচুর চালিয়েছি বাইকটা, ঠিক আছে। আমার এই বাইকটা কেনার আগে ওই বাইকটা আমি প্রচুর চালিয়েছি। তো বাইকটা কেমন কী তো তোমাদের সাথে শেয়ার করবো সব মিলে। তো আমি চলো বাইকটা আনতে যাচ্ছি। আর আমার বাইকটা প্রচুর কাদা হয়ে গেছে, ঠিক আছে। তো কালকে ওয়াশিং করেছিলাম, কালকে মেলা দেখতে গিয়েছিলাম, মেলা দেখতে গিয়ে বাইকটা আরও প্রচুর কাদা হয়ে গেছে। তো চলো ওয়াশিং করে আর আরও এফজেড ভার্সন 3 বাইকটা নিয়ে আসি। তো বাইকটা নিতে এসেছি, এখন কোল্ড স্টার্ট করা হচ্ছে। এফজেড ভার্সন 3 বাইকটা আমি নিয়ে এসেছি আমার একটা বন্ধুর কাছ থেকে। তো এর উপরে একটা ভিডিও বানাবো। তো এই বাইকটা নিয়ে আমি ওনারশিপ এক্সপিরিয়েন্স কেন করছি? এই বাইকটা তো আমার নয়, কিন্তু এই বাইকটা আমি প্রচুর পরিমাণে চালিয়েছি। আমার 4B যখন আমি কিনিনি বা এখনও এই বাইকটা সত্যি কথা বলতে খুব একটা ইউজ হয় না। যার বাইক তার গ্যারেজ আছে, তো সেই বাইকটা খুব একটা ইউজ করে না। তো বাইকটা আমি প্রচুর চালিয়েছি। আমি লং জায়গায় বাইকটা মাইলেজ ভালো দেয়, তারপরে কমফোর্টেবল ভালো, ABS আছে। তো এই জন্য বাইকটা আমি অনেক দূর বা অনেক চালিয়েছি বাইকটা। তার জন্য আমাকে যে কেমন কী ব্যাপার আমি সব কিছু এর মধ্যে কিন্তু জানতে পেরেছি। তো তার জন্য আমি এই বাইকটার একটা ওনারশিপ রিভিউ দিতে চাইছি। তো দেখাচ্ছি তোমাদেরকে বাইকটা কত কিলোমিটার চলেছে। তো দেখতে পাচ্ছ 7,830 কিলোমিটার চলেছে অটোতে, ঠিক আছে। বাইকটা 1 বছর বয়স হয়ে গেল, ঠিক আছে। বাইকটা 1 বছর বয়স হয়ে গেছে, কিন্তু বাইকটা খুব একটা ইউজ হয় না। বাইকটা শুধু পড়েই থাকে, ঠিক আছে। তো বাইকটা আমি অনেক চালিয়েছি এই বাইকটা, ঠিক আছে। তো এই বাইকটা অনেক চালানোর জন্যই আমি তোমাদেরকে এটার এক্সপিরিয়েন্স দিতে পারবো যে বাইকটা কেমন কী। তো ফার্স্ট অফ অল এই বাইকটা আমি আজকে ভালো দিকগুলো বলবো, আর নেক্সট পার্ট ভিডিওতে এর খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল এই বাইকটার লুকটা দেখতে পাচ্ছ। এই বাইকের লুকটা কিন্তু অসাধারণ। এটার ভালো দিক হলো লুকস, ঠিক আছে। তো লুকটা খুবই ভালো লাগে, আমার কাছে খুবই ভালো লাগে লুকটা, ঠিক আছে। এর ভার্সন 4 বেড়েছে, তার হেডলাইটটা অতটাও ভালো নয়, কিন্তু এর হেডলাইটটা অনেক শার্প দেখতে পাচ্ছ। আর এর সেকেন্ড পয়েন্ট যেটা হচ্ছে মাইলেজ। এত একটা হিউজ পরিমাণে এত বড় গাড়ি, ঠিক আছে, এই গাড়িটা 50 থেকে 55 মাইলেজ দেয়। এটা আশ্চর্যজনক ব্যাপার। আর এই বাইকটার ABS আছে, দেখতে পাচ্ছ তোমার ABS আছে, তোমাকে দেখায়। ABS রিং আছে, ABS আছে, প্লাস ডিসপ্লেটের সাইজটা কিন্তু অনেক বড়। আর পিছনে রিয়ারও ডিস্ক আছে। তো পিছনে রিয়ার ডিস্কটাও অনেক বড়। তো এই বাইকটা ব্রেকিং খুবই ভালো। আমার অ্যাপাচি 4B আছে, কিন্তু আমার অ্যাপাচি 4B থেকে ব্রেকিংটা কিন্তু এর আমার খুবই ভালো লাগে। তো এটা 3 নম্বর পয়েন্ট হলো রোড গ্রিপ। আমার অ্যাপাচি 4B আছে, ও রোড গ্রিপ কিন্তু এতটাও কিন্তু ভালো নয়, এর রোড গ্রিপ কিন্তু খুবই ভালো। তো এটাতে দেখতে পাচ্ছ এটাতে ব্রড টায়ার লাগানো আছে 140 সেকশনের, পিছনে ব্রড টায়ার 140 সেকশনের লাগানো আছে, সামনে 90 টায়ার লাগানো আছে। এটা স্টকেই আসে, ঠিক আছে। তো রোড গ্রিপ খুবই ভালো বাইকটা। আর তার সঙ্গে এটাতে অনেক বড় ডিস্ক পাওয়া যাচ্ছে, আর ABSও আছে বাইকটাতে। তো ব্রেকিংও ভালো, রোড গ্রিপও ভালো, স্টেবিলিটি ভালো। আর সব থেকে মেন হচ্ছে বাইকটা এত বড় দেখাতে পারে, কিন্তু বাইকটা প্রচুর লাইট ওয়েট আর প্রচুর ইজি টু হ্যান্ডেল। বাইকটা খুব তাড়াতাড়ি বাইকটা মুভ করানো যায়, ঠিক আছে। তো বাইকটা 3টা পয়েন্ট হলো তোমাদের সাথে আলোচনা করলাম, আরও কিছু পয়েন্ট তোমাদেরকে বলছি আমি। তো এটা 4 নম্বর পয়েন্ট হলো এটার ইঞ্জিনের স্মুথনেস। তো ইয়ামাহা জাপানিজ ইঞ্জিন, খুব স্মুথ বাইকটা। তো তোমাদেরকে আমি এক্সস্ট নোটটাও শোনাচ্ছি। তো ফার্স্ট অফ অল বাইকটাকে নিউট্রাল করি, বাইকটা এখন গিয়ারে আছে। তো এই বাইকটার এক্সস্ট নোটটা একবার শোনো। জাপানিজ ইঞ্জিনের মধ্যে কোনো কম্পেয়ার করারই কিছু নেই। তো প্রচুর স্মুথনেস বাইকটা আছে, প্রচুর স্মুথ বাইকটা, ঠিক আছে। ইয়ামার প্রচুর স্মুথ বাইক। তো এর 5 নম্বর পয়েন্ট হলো লাইট। LED লাইটটার থ্রো কিন্তু খুব সুন্দর, রাত্রেবেলা LED লাইটটার থ্রো কিন্তু খুবই সুন্দর লাগে, ঠিক আছে। তো তোমাদেরকে আমি জ্বালিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে লো বিম, এবার হচ্ছে এটা হাই বিম। এই বাইকটার রাত্রেবেলায় কিন্তু তোমার ভিজিবিলিটি খুবই সুন্দর, অসাধারণ ভিজিবিলিটি, ঠিক আছে। পুরো একদম সাদা একটা পিন পড়ে থাকলেও কিন্তু দেখা যায়। তো বাইকটার লাইট আমার কাছে খুবই ভালো লাগে, ঠিক আছে। তার জন্য আমি বাইকটা অনেকবার নিয়েও যাই। তো আর একটা ব্যাপার, এই বাইকটা নগদ ক্যাশ টাকায় কেনা হয়েছিল। তো এই বাইকটা যখন নেওয়া হয় আজ থেকে 1 বছর আগে,
তো এই বাইকটার দাম পড়েছে নগদ টাকা 1,45,000 টাকা। তো আমার কাছে মনে হয় 1,45,000 টাকায় এই বাইকটা খুবই ভালো। এর মধ্যে কী কী ভালো দিক পাচ্ছ তোমরা আরেকবার আমি কন্টিনিউ করে দিচ্ছি। লুক, একদম একটা দারুণ লুক, নেকেড স্পোর্টস লুক পাচ্ছ। সেকেন্ড, মাইলেজ কিন্তু অসাধারণ মাইলেজ। এত বড় একটা বড় বাইকের মধ্যে এত ভালো মাইলেজ পাওয়া কিন্তু খুবই ভালো জিনিস, ঠিক আছে। তো 55 আরামসে মাইলেজ দেবে এই বাইকটাতে, ঠিক আছে। আর 3 নম্বর হচ্ছে ব্রেকিং। তো এদের ডবল ডিস্কের বাইক আছে আর এবিএস আছে বাইকটাতে। আর এর ডিসপ্লেগুলো কিন্তু অনেক বড় বড়, দেখতে পাচ্ছ সামনে পিছনে দুটোই ডিস আছে। তো ডিসপ্লেগুলো কিন্তু অনেক বড় বড়। তো ব্রেকিং খুবই ভালো হবে। আর রোড গ্রিপ কারণ কেন এটাই বেটার হয়ে যায়, এতে 140 সেকশনের টায়ার লাগানো আছে, ঠিক আছে। আর সামনে 90 সেকশনের। তো এর জন্য এই রোড গ্রিপ কিন্তু খুব ভালো, স্টেবিলিটিও খুব ভালো। আর সব থেকে বাইকটা দেখাচ্ছে হিউজ করে আকারের, কিন্তু বাইকটা কিন্তু প্রচুর ইজি টু মুভ, প্রচুর হ্যান্ডেলিং ভালো বাইকটা। তো রোড গ্রিপ, ব্রেকিং সব কিছুই ভালো, মাইলেজ ভালো। এই বাইকটা আমার তো মনে হয় 1.5 লাখ টাকার বাজেটের মধ্যে খুব ভালো বাইক। এফজেড ভার্সন 4 এখন বের হয়েছে, কিন্তু সে বাইকটা আমার হেডলাইটটা খুব একটা পছন্দ হয় না। তো এর হেডলাইটটা আমার খুব ভালো লাগে, আর কালারটা বিশেষ করে এই ব্লু কালারটা খুবই ভালো লাগে এই বাইকটা, ঠিক আছে। তো এই ভিডিওটার মধ্যে কিছু ছিল ভালো দিক নিয়ে, তো নেক্সট পার্টে আমি এর খারাপ দিক নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই কমেন্ট করো, জানাও যে ভিডিওটা কেমন লাগলো। তো এর নেক্সট পার্টে আমি এর খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করব। তো দেখতে পাচ্ছ বাইকটা আরেকবার দেখিয়ে দিই তোমাদেরকে। তো বাইকটা এই কিছু ছিল তোমার ভালো পয়েন্ট, ঠিক। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, সত্যি আমার সাবস্ক্রাইবার কিন্তু হয়নি, তো তোমরা সাবস্ক্রাইব করে আমাকে একটু মোটিভ করো, আমি আরও আলাদা ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। তো চলো নতুন কোনো ভিডিওতে মিলছি, এই বাইকটা সেকেন্ড পার্ট নিয়ে মিলছি আমি। তো এই বাইকটা লাস্টে একবার এক্সজস্ট নোটটা শুনিয়ে দিই, এক্সজস্ট নোটটা আমার কিন্তু খুব ভালো লাগে বাইকটা, ঠিক আছে। তো চলো এবার এক্সজস্ট নোটটা শুনিয়ে দিই তোমাদেরকে।